হ্যালো ব্রিয়ান, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর রান্না বান্না ধোয়া মোছা সমস্ত কমপ্লিট। এবার একটু ফল খাবো। বাবাকে দিয়ে দিয়েছি শাকালু আর লেবু। আর এখনকার লেবু তো একদম গুড়ের মতো মিষ্টি। আর বাবাকে কলা দিই না, যেহেতু বয়স হয়ে গেছে তো ঠান্ডা লেগে যাবে, এমনিতে দুদিন ছাড়া সর্দি কাশি হয়। যাই হোক, এখানে একটা কলা আর এই যে লেবু একটা নিয়েছি, খাবো। লেবু 10 টাকা পিস। এই যে লেবুর খোসা এরকম চিপবেন, এরকম গায়ে মাখবেন, দেখবেন কি সুন্দর গা পরিষ্কার হয়। এটা একটু টকটক ভাব আছে, কিন্তু কমলা লেবু একটু টক না হলে ভালো লাগে না, বলুন। টাটা। হ্যালো এভরিওয়ান, কবিতা পিন্টু লাইভ সবাইকে ওয়েলকাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর এখন দেখুন মানে বাজে মনে হচ্ছে দুপুর 1:30, খাওয়া দাওয়া করে এখন ছাদে দেখুন জামা কাপড় নিতে চলে এসেছি। তাও দেখুন না, সেই সকালে মিলেছি কত সকালে, তাও না 1:30টাও বেজে গেছে। তাও দেখুন মানে অর্ধেক জিনিস মানে শুকনোই হয় না। এই শুকনোগুলোকে আগে তুলে নিচ্ছি। আর নিচে না আমার বরমশাই দাঁড়িয়ে আছে, ওই জন্য তার সঙ্গে মাঝে মাঝে একটু কথা বলছি। আর আপনারা তো জানেন যে আমি আমার বরের সঙ্গে প্রচুর ইয়ার্কি করি। আমি কি বলেছি যে স্বামী যদি ভালো হয় না, কোনো বন্ধুর দরকার পড়ে না। আর আমার স্বামী আমার বন্ধু। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক। সেই জন্ম থেকেই না কষ্ট জীবনে করেই যাচ্ছি এখনো পর্যন্ত। বিবাহিত জীবন 23 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত জীবনে কত কষ্ট। ছোট্ট থেকে তো মানে কষ্ট আর কষ্টই করেছি। 4 ভাই বোন এত কষ্টে মানুষ হয়েছি, সে আমরা একমাত্র জানি। যাই হোক, আমার না ভিডিওটা করতে যে মানে কান্না পেয়ে যাচ্ছে, এত কষ্ট এখনো পর্যন্ত কষ্ট করে যাচ্ছি। জানি না জীবনে কোনোদিন সুখের মুখ দেখতে পাবো কিনা। বিয়ের পর ভালোই ছিলাম। যাই হোক, লোক বলে না শনির দোষ, মানে শনির দশা লাগে না, শনির দৃষ্টি লাগে। সত্যি আমাদের জীবনে না, আমাদের স্বামী স্ত্রীর জীবনে শনির দশাটা লেগেছে। হয়তো আমাদের অভাবটা আছে, কিন্তু আমার দুজনের মধ্যে ভালোবাসাটা খুব। আপনারা আমাদের ভিডিও দেখেন, অনেকে অনেক খারাপ কথা বলে, তাতে আমার কোনো কিছু বয়ে যায় না। যাই হোক, এই মিষ্টি সম্পর্কটা থাকলেই হবে। যাই হোক, দুঃখ কষ্ট জীবনে সবারই আসবে। টাটা। হয়তো আমার বন্ধুদের মতো আমার দামি বাড়ি নেই, দামি গাড়ি নেই, দামি খাট নেই, হয়তো দামি বেড কভারও নেই। যেটুকু আছে সেইটুকুকে সাজিয়ে গুছিয়ে রেখেছি দেখুন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। দেখুন, সবসময় বলা তো এগুলো উচিত নয়। যার যার ভালো লাগবে তারা তারা ভিডিও করে দেবে। হয়তো আমার বাড়িতে দামি দামি কোনো জিনিসই নেই, ভাঙাচুরা ঘর, আপনাদের মতো পাথর বসানো ঘর নয়। যেটুকু আছে সেইটুকুকে আমি এইরকমভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আর আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালো লাগে।